মেথি মালাই আর সঙ্গে মেথি শাকের পরোটা। কম্বিনেশানটা বেশ একটু অন্য রকম লাগলো। আজকে টিফিনটা তাই একটু ঝামেলা হলেও বানিয়েই দিলাম। পেঁয়াজ, টমেটো, একটু কাজু আর কাঁচা লঙ্কা একটু ভালো করে বেটে নিয়েছি, সামান্য নুন দিয়েছি অবশ্য। নরম হয়ে একটু বেশ হলে লাল লাল হলে ঠান্ডা করতে দিয়ে দিলাম, পরে এটা বাটা হবে। ওই কড়াইতেই ওই সর্ষের তেল আরেকটু দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু গরম হয়ে গেলে মেথির শাক কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ডাঁটিগুলো কিন্তু ফেলে দেবেন, তাহলে তেঁতো ভাবটা বেশি হয়ে যাবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে দিন, সামান্য নুন দেবেন, না দিলেও হয়। তারপর ওই বাটাটা যেটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকছি। এই বাটার মধ্যে যেহেতু টমেটো ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু সাবধানে দিতে হবে, আর শাকের জল মরে আসবে, তাই জন্য নুনটা সচেতনভাবে একটু দিতে হবে। একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকছি। একদিকে ফ্রেশ ক্রিম, দুধের মালাই দিলেই ভালো হয়, কিন্তু ফ্রেশ ক্রিম দিলেও চলবে, সামান্য দুধ মিশিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আরও ভালো করে নাড়তে থাকছি। এবার মাঝখানে একটু নুন চিনিটা নিজেদের স্বাদ মতো আন্দাজ করে দিতে হবে। বেশ খানিকক্ষণ একটু চাপা দিয়ে রাখলাম যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। নেমে আসলে বাট যখন হয়ে গেল বুঝতে পারলাম, তখন একটু ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। সকালবেলা তো তাড়াতাড়ি করে খুব ভালো করে হয়তো গার্নিশিংটা হয়নি, কিন্তু খেতে মনে হয় মন্দ হয়নি।